নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালী দয়ায়। আমি খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা গাছের ফুল দেখেই তোমাদের দিনটা শুরু করালাম, আর আমারও শুরু হলো। চলে গেলাম একদম বাজার করতে, সকাল 7টা বাজে। আর এইটাকে তো তোমরা অবশ্যই চেনো, এর নাম হচ্ছে লালি। তোমার দাদাভাইয়ের জিগরি দোস্ত হয়। আমাকে দেখেই মনে হয় চিনতে টিনতে পেরেছে, তাই আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। চলো, এ বাজারে মাছ নেই, চলে যাচ্ছি। চারদিকে কুয়াশা ভর্তি, একদম রাস্তার জন্য দূরের কিছুই দেখা যাচ্ছে না। যাই পারে হোক, মাছ তো কিনতেই হবে সকাল সকাল, একদম না হলে তো আমার রান্না বান্না হবেই না। এই ভেবেই চললাম পালবাজারে। আর এই যে পালবাজারে চলে এলাম, শুধু পোনা মাছ, চারদিকে যেদিকে তাকাই খালি পোনা মাছ। অবশেষে এই কাঁটা মাছগুলো নিয়ে গেলাম। আর কাঁটা মাছটা কিন্তু আমি খাই না, তোমার দাদা ভাই খায়। এই দাদাটার দোকান থেকে কাঁটা মাছটা নিলাম। আর ভাবছিলাম নিজের জন্য কিছু মাছ কিনবো, তারপরে নিলাম না, সবজি নিয়েই টানা বাড়ি চলে গেলাম। আর সবজিগুলো বেশ টাটকা আর একদম কম দাম। পালবাজারে ভীষণ দাম কম হয়, তাই মাছ টাছ নিয়ে একদম বাড়ির পথে রওনা দিলাম। এসে দেখলাম মা একদম চা নিয়ে বসে বললো জামাইয়ের জন্য। আর এখন আমাদের বাড়িতে দুধ চা খুবই কম হয়, এখন বেশি হয় লিকার চা। হ্যাঁ, এলাচ দিয়ে লিকার চাটা বেশ লাগে, সাথে থাকে আদা দিয়ে একটু চা খেলাম। আর খুব একটা চা তো আমি খাই না, তোমরা জানো। আমাদের বাবলা এখন জল ভর্তি করছে পাম্প চালিয়ে, ও জল ভর্তি করছে। আমি এই তাহলে ভাবি একটু আনাজটা আমি কেটেই ফেলি। আর সবজি তো আছে, সবজি মানে শুটকি মাছটা আজকে ফ্রিজেই রান্না করা আছে, ওটা আর কিছু করব না। কি ভাবলাম বলো তো, আজকে না একটু অন্য ধরনের রান্না করব কাটা মাছটাকে। আগে কি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথে তেলে ভেজে নিয়েছিলাম। অনেক সময় কি করি, কাঁচা ভেজেই করি। আর এবারে হচ্ছে সব ভেজে মিক্সচারে দিয়েছিলাম। মিক্সচারে ওটাকে বাড়ছি, এই ফাঁকে একটু ডাল বসিয়ে দিই, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল আর মুসুরির ডাল মিক্সড করে দিলাম। একটু ইচ্ছে হলো, আর রাকেশও বারবার করে বলছিল, রাকেশ আমাদের দোকানে থাকে। রাকেশ বললো কাকিমা তুমি একটু ডাল করবে, আর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। ডাল তোমাদের খুব কম হয়, যাই পারো ওই জন্য এই পাশে ডাল বসিয়ে দিয়ে বড় উনুনে একটু মাছ ভাজা বসিয়েছি। কাটা মাছটা বেশ টাটকা, আর দেখেই বুঝতে পারছো মাছটা ভাজাটা কীরকম হয়েছে। তারপরে এই যে আদা রসুন পেঁয়াজটাকে যে তেলে ভাজছিলাম, ওটাকে মিক্সচারে পুরো বেটে এই যে এই কালারটা এসছে, ভাই বলবো কি একদম দুর্দান্ত খেতে লেগেছিলো। আমি কিন্তু খাই না, কিন্তু যারাই খেয়েছিল তারাই বলেছিল সুন্দর লেগেছিলো। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারিটা কী হতে চলেছে। হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি করেছিলাম, খাই না বলে করব না সেটাই তো হবে না। আর আমার বরবাবু আমার ছাড়া কারুর হাতে রান্না খেতে চায় না, বর কেন, ছেলে কেন, মেয়ে কেন। হ্যাঁ, লোকের হাতে রান্না খাবে, কিন্তু মার হাতে রান্নাটা যেন সবথেকে বেশি সুন্দর লাগে। হয়তো আমিও ছোটোবেলায় ভাবতাম আমারও মা যে যা রান্না করুক, মার হাতে রান্না অমৃত। সব বাচ্চার মাদের কাছেই মানে খাবারটা যেন অমৃত হয়, আমারও সেম। দেখো, তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু তরকারি কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম বেশ কষিয়ে এক মনে রান্না করছি। হ্যাঁ, মাও করছে, মা নিচে করছে, আর একজন দেখো ছাতু খেয়েই যাচ্ছে। এবার দোকানের পথে রওনা দেবে, তাই আমাকে বললো যে তুমি একটু ছাতু খাবে। আমি বললাম না, ছাতু খাবো না। আমি বলছি কিছুই খাবো না, একদম দুপুরবেলা ভাত খাবো। হ্যাঁ, আমার জন্যে কিন্তু কিছুই করলাম না। আমার জন্যে ওই যে সাগর রাকেশের জন্য যে একটু ডাল করেছিলাম, আর বেগুন ভাজা হয়েছিল, আর একটু শুটকি মাছ যেটা আছে ওটাই আমার হয়ে যাবে। অল্প পরিমাণে শুটকি মাছটা সবার জন্যই আছে, এক গামলা তুলে রেখেছিলাম। আর আজকে বড় করে একটা কাটা মাছের তরকারি হচ্ছে, মানে কড়ার তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা তরকারি হচ্ছে। হ্যাঁ, কাটা মাছটা সবাই ভালোবাসে, শুধু আমি বাদে। হ্যাঁ, আমি কিন্তু খাবো না। আর দেখলে মনে হচ্ছে না পুরো মাংস। যাই পারে হোক, এই যে শুটকি মাছটা গরম করলাম, অনেকটা পড়েছিল। আর সাথে ছিল বেগুন ভাজা, আর ছিল মুগ ডাল, মুগ মুসুরি মিশিয়ে ডাল করেছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। এছিল বেশ মানে জ্বর মতন এসেছিলো, কিন্তু কোনো ব্যাপার নাই, জ্বর অবস্থায় দোকানে যাব। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছে, মুখটা শুকনো শুকনো, শরীরটা খুব খারাপ। এই সময় কেন, দুর্গাপুজোর সময় শরীর খারাপ হলেও আমি দোকানে যাই, দোকান ছাড়া ঘরে থাকি না। আর দোকানে একটা প্যারাসিটামল কেনা আছে, ওটাই আমি খেয়ে নেবো। আর মা এই যে আমার সঙ্গে, মা একটু হাতে হাতে করে দিচ্ছে। দেখো ঘরটা পুরো বাসনেই একদম হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলো সব মা হয়তো কালকে দিনটা আসবে। মাকে বারবার করে বলাতে মা কালকের আসবে, তারপরের দিন থেকে হয়তো আর আসবে না। কারণ হচ্ছে মা শনিবার ভর্তি হবে হসপিটালে, কারণ মার একটা অপারেশন হবে, সেই কারণে। কিন্তু দুঃখের বিষয়, মাকে অনেক দিন থেকে আমরা বলেছিলাম মা তাড়াতাড়ি অপারেশন হও, তাড়াতাড়ি অপারেশন হও, মা কিন্তু হলো না। মার ডেট দিয়েছে এমন সময়, কিন্তু আমি আর যেতে পারবো না।
হয়তো যাব মঙ্গলবারের আগে, আমি তো একদমই বেরোতে পারবো না। মা বললো তোকে চিন্তা করতে হবে না, তোর মামি থাকবে, তারপরে তোর বোন আছে, তুই অন্য সময় যাবি এখন। হ্যাঁ, মা অপারেশন হসপিটাল থেকে আসার পথে কিন্তু আমাদের বাড়িতেই থাকবে। 1 সপ্তাহ ধরে আমি মাকে কোথাও যেতে দেবো না, মাকে আমি বলেই দিয়েছি। চলো, মাকে যে একটু সাহস দেবো, মাও টেনশানে আছে, যতই হোক হসপিটালে যাচ্ছে, আমার সেই সময়টা নেই। মাকে বলেছি কোনো